আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষ যাতে এই নাকটার কপালটা দিয়া যাতে আমার আল্লাহর দরবারে সেজদা দেই, এই জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলোরে বানাইয়া দিয়েছেন। আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন, ফেরেশতারা রে, মায়ের পেটের ভিতরে এই পায়ের বুইরা আঙ্গুল থেকে গলা পর্যন্ত তোরা আমার ওই বান্দা বান্দির বডিটা মায়ের পেটের ভিতরে বানায়া দে। সুবহানাল্লাহ, যেরকম আমার আল্লাহ ডেকে বলেন, পায়ের বুইরা আঙ্গুল থেকে গলা পর্যন্ত মায়ের পেটের ভিতরে আমার বান্দা বান্দির বডিটা তোমরা তৈয়ার করো। মাথার মধ্যে তোমরা হাত দিবা না, এই মাথাটা স্বয়ং আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে বানায়া দিব। আমার আল্লাহ রব্বুল আলামিন যেই মাত্র ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ফেরেশতারা পায়ের মধ্যে 10টা আঙ্গুল ফিটিং করছে, আস্তে আস্তে করে হাঁটুগুলো ফিটিং করছে, এইভাবে পেটগুলো আমার ফেরেশতারা পেটগুলো তৈয়ার করছে। পেটের ভিতরে আমার আল্লাহর হুকুমে কলিজা ফিটিং করছে, 360টা রগ শরীরের মধ্যে ফিটিং করেছে। এই গলা পর্যন্ত আল্লাহর হুকুমে ফেরেশতারা মায়ের পেটের ভিতরে বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা যখন বানায়া দিলেন, বানায়া দেওয়ার পরে মহান আল্লাহ তাআলা ফাআনফাকা ফীহি মির রূহি, এটা ছিল একবারে সম্পূর্ণ মরা, নড়াচড়া করতে পারে না, হাতও নড়াইতে পারে না, পাও নড়াইতে পারে না, একদম মূর্তির মতো এইখানে আমার আল্লাহ বানায়া দিয়েছেন। আল্লাহ যখন হুকুম দিলেন, মহান আল্লাহর হুকুমে বডিটা মায়ের পেটের ভিতরে নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ তাআলা তখন মাথা, আমার আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে বলেন, দুনিয়াতে যা কিছু আমার আল্লাহ বানাইছে, আসমানও বানাইছে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা, জমিনও বানাইছে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা, জান্নাত বানাইছে কুন ফায়াকুন বইলা, জাহান্নাম বানাইছে কুন ফায়াকুন বইলা। এই পৃথিবীতে গৃহ তরলতা পশু পাখি যা কিছু আছে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছে। চন্দ্র বানাইছে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা, সূর্য বানাইছে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা। কিন্তু আমাকে আপনাকে মহান আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে তোমাকে আমি আল্লাহ বানায়া দিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে পায়ের বুইরা আঙ্গুল থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে আমার আল্লাহ তাআলা বানায়া দিয়েছে। সর্বশেষ আমার আল্লাহ মাথাটা বানায়া দিলেন, স্বয়ং আল্লাহর নিজ কুদরতি হাত দিয়া মাথা বানায়া দিলেন, কারণ মাথা ছাড়া বডির কোনো মূল্য নাই। জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে, ঠিকই না? আসমান আগের মতো আছে না নাই? জমিন আগের মতো আছে না নাই? আর জোরে কোন। চুলগুলো খাটু খাটু, শার্ট প্যান্ট আটু সাটু, সানগ্লাস চোখে তাহার যেন কোনো জমিদার, বুরজুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিহিক ফিহিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায়াফা, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, ঠিক কিনা জোরে কোন। চুল ছুটু কইরা খাটু কইরা ছেলেদের বেশ দইরা মেয়ে লোক আছে না নাই? সাউন্ড একটু কমাই দিতে হবে। আর জোরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? লম্বা লম্বা আছে চুল, কানে তো আছে দুল, হাতে দেই সোনার চুড়ি, চিকন ফিতার গুড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জমানা, জোরে কোন, ঠিক কিনা? এ মনে করেন মেয়েদের মতো লম্বা চুল রাইখা এ দাঁড়ায় রইছে, বুঝা যা মেয়ে, অথচ হে সোহেল রানা দাঁড়ায় রইছে, জোরে কোন, ঠিক কিনা? আর জোরে কোন না ঠিক কিনা?
মোটা বই আছে হাতে, কলমটায় আছে সাথে, সাদা সাত গায়ে দিয়ে, সুজুরা পায়ে দিয়ে, জিন্সের পরে সেপেন, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে জেবেল, গায়ে মাকে দামি সেন, চাই বন্ধুরা আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে, অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এইটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল খানা, এইটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল খানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, জামানা ঠিকই আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। জোরে কোন ঠিক কিনা? আগের আসমান আসেনি? আল্লাহ বলতেছেন ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন এই আসমানটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বানায়া দিছি। সুবহানাল্লাহ, জোরে কোন। والأرض فرشناها فنعم الماهدون। জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছনা বানাই দিছি। সুবহানাল্লাহ কোন। সেই আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون। ওরে মুসলমান, আমার সৃষ্টির দিকে তুমি তাকাও, তাকাইয়া দেখো না আমি আল্লাহ কত সুন্দর করে দুনিয়াটা বানাইয়া দিলাম। আসমান বানাইলাম, সাথে আমি আল্লাহ জমিন বানাইয়া দিলাম, চন্দ্র বানাইলাম, সাথে আমি আল্লাহ সূর্য বানাইয়া দিলাম, গ্রহ বানাইলাম, নক্ষত্র বানাইয়া দিলাম, জান্নাত বানাইলাম, সাথে জাহান্নাম বানাইয়া দিলাম, পুরুষ বানাইলাম, সাথে মহিলা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। তারপরে আল্লাহর দিকে তাকান, আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহু আকবার। ওরে মানুষ, তুমি যখন সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত হইয়া যখন তুমি ঘুমাও, ঘুমের ঘরে নিপুরভাবে তুমি ঘুমাইয়া থাকো, আমার আল্লাহ বলেন তুমি যখন সারাদিন পরিশ্রম করে গো, তুমি যখন ঘুমাও, ঘুমের কারণে আমি আল্লাহ তোমার সারাদিনের পরিশ্রম মুহূর্তের মধ্যে দূর করে দেই। وجعلنا الليل لباسا। রাত্রকে আমি আল্লাহ, রাত্রটাকে আমি আল্লাহ ডিম লাইটের মতো করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কোন। রাত্রকে আমি আল্লাহ ডিম লাইটের মতো করে দিয়েছি, কারণ দিনের বেলা সূর্যের মতো যদি রাত্রের বেলাও এরকম আলো থাকে, তোমার ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে। আমি আল্লাহ সূর্যকে বলে দিলাম, রে সূর্য, রাত্রের বেলা তুমি দিনের মতো উঠিও না, পশ্চিম দিকে তুমি ডুবিয়া যাও। রাত যখন গভীর হবে, আমার বান্দা বান্দিরা ঘুমাইতে সুবিধা হইব। সুবহানাল্লাহ, আস্তে কোন, মহিলারা শুনবো। সুবহানাল্লাহ দিগো না রে, জোরে কোন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআলনা নাহারা মাআশা। রাত্র দিন সৃষ্টি করেছি আমি তোমাদের রিজিক উপার্জন করার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। তারপর আল্লাহ বলেন وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। ওরে মুসলমান, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন
7টা আসমান আমি আল্লাহ তোমাদের জন্য বানায়া দিলাম। দুর্বল করে বানাই নাই, দুর্বল করে বানাই নাই। সাবাং শিদাদা, শক্ত করে আমি আল্লাহ আসমানটারে বানায়া দিয়েছি। এমন শক্ত করে বানায়া দিয়েছি, কোটি কোটি বৎসর চলে যাবে, আসমান থেকে সলটা তোমার মাথার উপরে পড়বে না। সুবহানাল্লাহ, জোরে কর না। তুমি যে 10 তলা ঘর বানাইলা, 5 বৎসর পরে রং ভাঙ্গা সলটা তোমার মাথার মধ্যে পড়ে, ফ্লোরের মধ্যে পড়ে। আল্লাহ বলেন, তুই কি একটি ভাবস নাই? এত কোটি কোটি বৎসর যাবৎ আসমানটা বানায়া দিলাম, আসমানের কোনো রং সলটা ফইরা তোমার মাথার মধ্যে কোনো দিন পড়ে নাই। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে তুমি চিন্তা ভাবনা করো, গবেষণা করো, আল্লাহ তুমি এগুলো কেমন করে বানায়া দিলা। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, বিশাল বড় উদ্দীপ্ত প্রদীপ, একটা বিশাল বড় একটা সূর্য তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করে দিছি। সুবহানাল্লাহ, জোরে কোন। তারপর আল্লাহ বলেন, وأنزلنا من المعصرات ماء ثجاجا, মেঘমালা, বিশাল বড় বড় মেঘমালা ঘুরে, ওই মেঘমালা থেকে আমি আল্লাহ তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করি জমিনে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, বৃষ্টি বর্ষণ হয় জমিনে। আল্লাহ তাআলা বলেন, বৃষ্টি যখন পড়ে জমিনের মধ্যে, 2 ধরনের রিজিক আমি তোমাদের জন্য বৃষ্টির পানি দিয়ে বাইর করে দেই। একটা হইল মানুষের জন্য, আরেকটা হইল গরু ছাগলের জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। হাব্বান, আল্লাহ বলেন এই বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, এই পানি দিয়া ধান, গম, ভুট্টা ইত্যাদি আমাদের খাবারের জন্য বের করে দেন। ওয়ানা বাতা, দ্বিতীয় হইল এই বৃষ্টির পানি দিয়ে আল্লাহ তাআলা শাক সবজি ঘাস গরু ছাগলের জন্য বের করে দেন। সেই আল্লাহরে বুইল্লা আর্জেন্টিনা লইয়া বাইরায় আব্বাটা হাইব। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন না ঠিক কিনা। বাইরে কি ডাইব আসেনি, বাবার দরবার আসেনি, বাবার দরবারে যাও, বাবার দরবার। মাও গেছে, ছেলেও গেছে, জোরে কোন, মাও গেছে, ছেলেও গেছে বাবার দরবারে। হাই রে, কি বাবার দরবার রে, আল্লাহর দরবার সাইরা বাবার দরবার লইয়া পড়ছে, আছে না নাই? মা গিয়া বলতেছে, ছেলেরে লইয়া গেছে, বাবা আমারে সন্তান দেন। এই কথার দ্বারা কি করবেন আপনারা? নাউজুবিল্লাহ কইতেন না? কি ও এর কি নতুন ওয়াজ শুনতেছে নাকি? সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে কোন কে? এই মহিলা যে বাবার কাছে গিয়া বলল, বাবা সন্তান দেও, আপনারা নাউজুবিল্লাহ কর না? আল্লাহ খুশি হইব। জোরে কোন, আল্লাহ কি হইব? সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে কোন কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দে, যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করে। আর আল্লাহ এরপরে যার ইচ্ছা ছেলেও নাই মেয়েও নাই, বন্দা রাইখা দিছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তো মা বাবার কাছে বলতেছে ছেলের সামনে, বাবা ছেলে দেও মেয়ে দেও। মার কথা শেষ, এখন মা ছেলেরে বলতেছে, বাবা তুই যেহেতু আইছত, তুইও বাবার কাছ থেকে একটু দোয়া টোয়া ল, যাতে পড়ালেখা ভালো করে করতারস। ছেলে তখন ডাক দিয়া ক, না না ও না না, আমার জন্যে দোয়া কইরেন যাতে লেখাপড়া ভালোই। মা তখন কুনি দিয়া ছেলেরে ক যে না 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 বাবা ক, কি ক? আরো জোরে কর না।
ছেলে মারে কইতেছে তুমি ডাকছো বাবা, এই হিসাবে তো আমার নানা, আমার আবার বাবাও কেমনে? কথা ঠিক না ও ঠিক? আরো জোরে কর না। ছেলে লাইনে আছে না বেলাইনে? আরো জোরে কর, লাইনে আছে না বেলাইনে? শেষ পর্যন্ত মায়ের কুনি ঠেলা পারতাছে না, আর বাবা কই তুইব। ছেলে তখন মার মতো বাবা লেখাপড়া যাতে ভালোই দোয়া করেন। মাও কইল বাবা, ছেলেও কইল, এই কথা একটু পয়েন্ট শিখেন। মাও কইল বাবা, ছেলেও কইল বাবা, দোয়া টোয়া লইয়া বাইর হইছে। ছেলে এখন মারে ডাক দিছে, আফা গো, ও আমার আপা, রিক্সার মধ্যে উড়েন, বাড়ির জামু। মা খুশি হইছে না বেজার হইছে? আরো জোরে কন্যা। মা তখন ডাক দিয়া কো, ফাড়ার ফুদ, আমি কি তোর আফা লাগি রে? কো মা গো, তুমি তো কইছ, শিখাইছো তো তুমি, তুমি ডাকছো বাবা, আমি ডাকছি নানা। আমি লাইনে আসিলাম, কিন্তু তুমি আমারে বে লাইনে নিছ। ওই হিসাবে তুমি ডাকছো বাবা, আমিও ডাকছি বাবা। এই হিসাবে তুমি আর আমি এখন থেকে ভাই বোন। খাইছে ও ধরাও, খাইছিনি তোরা? আরো জোরে এখন খাইছিনি তোরা? এই সমস্ত কাম চলতেছে বাবার দরবারে। বাগনিও গিয়া বাবা ডাহে, বাতিজিও গিয়া বাবা ডাহে, বাতিজির মাও গিয়া বাবা ডাহে, বাতিজির মনে করেন ফুতেও গিয়া বাবা ডাহে। এই জোরে কন্যা, আরো জোরে কন্যা। জ্ঞানের ঘরে জ্ঞান, এরকম জ্ঞান আপনি হাসিল করবেন? এরকম জ্ঞান চান নাকি? জ্ঞান দেওয়ার মালিক কে? ছোট মানুষটাও আল্লাহ জ্ঞান দিতে পারে কিনা? আরো জোরে কোন পারে কিনা? ইমামে আজম আবু হানিফা নাম শুনছেন নি? ছাত্র এরকম বইয়া রয়েছে একটা সবার মধ্যে গিয়া। জোরে কোন কোথায় গিয়া? একটা সবার মধ্যে ইমামে আজম ছাত্র বৈশা রয়েছে সবার। এক নাস্তিক সে চেয়ারের মধ্যে দাঁড়ায়া, চেয়ারের মধ্যে বৈশা বলতেছে যে আমি যারে প্রশ্ন করি এই প্রশ্নের উত্তর আনসার কেউ দিতে পারে না। ইমামে আজম আবু হানিফা ছাত্র বলতেছে যে কি বলেন এটা? আপনি প্রশ্ন করেন, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আপনার যে কোনো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি আবু হানিফা দিয়ে দিব। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন। ইমামে আজম আবু হানিফা ছাত্র, মনে রাখেন। নাস্তিক প্রশ্ন করছে, তুমি দিতে পারবা? হ্যাঁ আমি দিতে পারবো, বলেন আপনার প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হইল, তোমার আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? উত্তর দাও। ইমামে আজম আবু হানিফা মনে করেন সাধারণ কোনো লোক না, ওনার ব্যাপারে বলা হয়েছে উনি যদি একটা সিমেন্টের পিলারে অথবা একটা বাঁশের যদি ওইটা স্বর্ণের বাঁশ অথবা স্বর্ণের পিলার, আল্লাহ পাক এমন জ্ঞান ওনাকে দান করছে, স্বর্ণের পিলারই মনে করেন যুক্তি দিয়া প্রমাণ করে দিতে পারবে। সুবহানাল্লাহ, জোরে কর। ইমামে আজম আবু হানিফা 4 3 2 1, এর আগে কি? একের আগে তো কিচ্ছু নাই। ইমামে আজম আবু হানিফা ডেকে বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর আগেও কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আজ থেকে মহিলারা শুনবো কিন্তু। এই বেটা মাথায় হাত দিয়া নাস্তিক কিরে, ভাবছিলাম এটা ছোট মানুষ প্রশ্নের উত্তর দিতে পারবো না, এটা দিয়ে দান্দা মরিচির চেয়ে আরো বড়রা। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জ্ঞান কে দিছে? যুক্তি দিয়া, তারপরে কোরআনের দলিল দিয়া নাস্তিকরে বুঝাই দিছে আল্লাহর আগে কিচ্ছু নাই, একের আগে কিচ্ছু নাই, আল্লাহর আগে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। এই ছোট বাচ্চা জ্ঞান কে দিছেন? 2 নম্বর প্রশ্ন। 3টা প্রশ্ন করব, একটা উত্তর শেষ। নাস্তিক 2 নম্বর প্রশ্ন করতেছে, হে আবু হানিফা, 2 নম্বর প্রশ্ন হইল আমার যে তোমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? ইমামে আজম আবু হানিফা ছোট মানুষ, সে বলতেছে এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমার একটা কথা শুনতে হইব। কথাটা কি? কথাটা হইল, যিনি উত্তর দেয় তিনি বড় না যিনি প্রশ্ন করে তিনি বড়? আরো জোরে কর না। যিনি উত্তর দেয় তিনি বড়, আর যে প্রশ্ন করে হে কি? ছোট। ইমামে আজম আবু হানিফা বলতেছে যে আপনি
যেহেতু প্রশ্ন করতেছেন আপনি ছোট, আর আমি যেহেতু উত্তর দিব আমি বড়। সুবহানাল্লাহ জোরে কর। আপনি একটা কাজ করেন, আপনি সিংহাসন থেকে চেয়ার থেকে নিচে নামেন, আর আমারে নিচের থেকে আপনার চেয়ারও বসান, তারপরে উত্তরটা দিব। সুবহানাল্লাহ জোরে কর। নাস্তিক নিচে বসছে, আর ইমামে আজম আবু হানিফা তার চেয়ারের মধ্যে বইছে। বয়া বলতেছে যে আপনি বলছেন আল্লাহ এখন কি করে, আমি আপনাকে বলি আল্লাহ এই মুহূর্তে আপনারে কানে দইরা নিচে নামাইছে, আর আমারে নিচের থেকে উঠাইয়া সিংহাসনে বসাইয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কর। এর দলিল কি? দলিল হইল কোরআনের আয়াত। সুবহানাল্লাহ কর। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলছে আল্লাহ যা ইচ্ছা তাই করেন, এই মুহূর্তে আল্লাহ এই কাজটা করছে। সুবহানাল্লাহ জোরে কর। তখন এই লোক মাথায় হাত দিয়া কো বাপ রে বাপ, হের লোকে পারা যেত না রে। সুবহানাল্লাহ কর না। 3 নম্বর প্রশ্ন, হে ইমামে আজম আবু হানিফা, আমার 3 নম্বর প্রশ্ন হইল তোমার আল্লাহ কোন দিকে আছে? আল্লাহ কোন দিকে? ইমামে আজম আবু হানিফা তখন তারে বলতেছে যে একটা কাজ করেন, একটা মোমবাতি আনেন। নাস্তিক মোমবাতি আনছে, মোমবাতি আনার পরে মোমবাতি জ্বালান। মোমবাতি জ্বালাইছে, জ্বালানোর পরে আবু হানিফা বলতেছে মোমবাতির আলোটা কোন দিকে? নাস্তিক বলতেছে মোমবাতির আলো তো চতুর্দিকে আছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছেন, হেরে নাস্তিক, মোমবাতির আলো যেই রকম ভাবে চতুর্দিকে আছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দারা রে, তোমরা যেই দিকে মুখ ঘুরাও ওই দিকেই আমি আল্লাহ আছি। যেই মাত্র 3টা প্রশ্নের জবাব ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র যুক্তি এবং দলিল, কোরআনের দলিল দিয়া ওই নাস্তিকরে যখন 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন, তখন ওই নাস্তিক চোখের পানি ছেড়ে দিয়া রব্বুল আলামিনের দরবারে কাঁদে আর বলে, আল্লাহ এই জ্ঞান তো তোমার পক্ষ থেকে ওই ছোট্ট বাচ্চারে তুমি আল্লাহ দিয়েছো, আর না হয় আমি যা প্রশ্ন করেছি কেউ তো এত সুন্দরভাবে যুক্তি দিয়া কোরআনের আয়াত দিয়া দেওয়ার কথা না। ওই নাস্তিক তখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলতেছে, হে ইমামে আজম, হে নুমান ইবনে সাবেদ, এই মুহূর্তে আমি আর নাস্তিক থাকতে চাই না, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কন না। এই জ্ঞান ছোট বাচ্চারে কে দিছে? আর জোরে কোন কে দিছে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? জোরে সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান দেওয়ার মালিক কে? বড় করার মালিক কে? সাধারণ অনেক সময় অনেক এলাকার মধ্যে সাধারণ সর্দার লেখাপড়া জানে না, আসেনি? কিন্তু তারে ছাড়া দরবারও না, আছে না নাই? অথচ লেখাপড়া জানে না, সিগনেচার করতে গেলে কলম খাতা বাইঙ্গালা, তারে ছাড়া কি হয় না? দরবার হয় না, আছে না নাই? এরকম এক সাধারণ সর্দার আপনার ব্রাহ্মণবাড়িয়া কোর্টে গেছে সাক্ষী দিত। আপনাদের কষ্ট হইতেছে? আরো জোরে কোন সমস্যা হইব নি? সমস্যা হইলে আমারে বলেন। তো সাধারণ সর্দার কোর্টে গিয়া সাক্ষী যখন দিতে গেছে, প্রতিপক্ষের যিনি উকিল, অনেক বড় লেখাপড়া ব্যারিস্টার, সে সাধারণ সর্দারে জিজ্ঞাসা করে যে আপনি যে কোর্টে সাক্ষী দিতে আইছেন বাড়ির থেকে আসতে কত সময় লাগছে? তো সাধারণ যে সর্দার উনি বলতেছে যে উকিল সাহেব, আসার 2 অবস্থা,
জোরে কোন কয় অবস্থা? দুই অবস্থা। একটা হইল হেঁটে হেঁটে আসলে এক সময়, আরেকটা হইল নৌকায় করে আসলে আরেক সময়। কোনটার হিসাব দিতাম? সুবহানাল্লাহ কইতেন না? উকিল সাহেব বলতেছে যে নৌকার হিসাবটাই দেন, নৌকা দিয়ে আসলে কুড়ে কত সময় লাগবো এটার হিসাবটা দেন। তো সর্দার সাহেব বলতেছে নৌকারও আরও দুই অবস্থা। কই অবস্থা? দুই অবস্থা। একটা হইল ইঞ্জিলের নৌকা, আর একটা হইল ফালের নৌকা। ফালের নৌকা আছে না নাই? পালুরায়া দে রে মাঝি পালুরায়া দে, আছে নেই? আর জোরে করে আছে না নাই? ফালের নৌকা দিয়ে আসলে কত সময় লাগবো এটার হিসাবটাই দেন। সর্দার সাহেব বলতেছে ফালের নৌকার আরো তিন অবস্থা। কই অবস্থা? একটা হইলো বাতাস কম হইলে এক সময়, বাতাস মিডিয়াম মধ্যম হইলে এক সময়, আরেকটা হইলো বাতাস বেশি হইলে আরেক সময়। কোনটার হিসাব দিতাম? এমনি যিনি ম্যাজিস্ট্রেট, যিনি বিচারক, উনি হাইসা দিয়া কয় উকিল সাহেব রাইখা দেন, কিয়ামতের আগে সর্দারে লাগাল হইতেন না। কারণ আপনি হইলেন ফয়রা উকিল, আর উনি হইল আল্লাহর কুদরতি উকিল। এই ছোট সাধারণ সর্দার মূর্খ মানুষ, তার এই এরকম সুন্দর যুক্তিসঙ্গত জ্ঞান দান করছে কে? আরো জোরে কোন কে? আপনি তো সমস্যা হইতেছে, আরো জোরে কোন সমস্যা হইতেছে। আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দুনিয়াতে মা ছিল, বাবা ছিল, এখন তারা আর দুনিয়াতে নাই, চলে গেছে কবর দেশে। জোরে কোন কোথায়? বাঁশের জারের নিচে তারা ঘুমায় আছে, ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন ঠিক কিনা? আমাদেরও একদিন না একদিন এই দুনিয়া ছাড়তে হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হায় হায়, ঠিক কিনা? জোরে কোন। বাঁশবাগানে বা গুরুস্থানে হইতো দেবে মুরি কবর। বাঁশবাগানে বা গুরুস্থানে হইতো দেবে মুরি কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, ঠিক কিনা? জোরে কোন। এই বাঁশের জারের নিচে মা বাবা শুয়া রয়েছে, বৎসরে একদিনও সন্তান গিয়া কবরের পাশে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়ে না, 5 বছরও জানা, ঠিক কিনা? জোরে কোন। যেই মার জন্ম দিছে, এই পৃথিবী দেখাইছে, এই মার কোনো খবর নাই। এরকম সন্তান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জুমার দিন শুক্রবারেও মা বাবার কবরে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ে না, কুল হু আল্লাহ 3 বার পড়ে না, এরকম খবর হই নাই মা বাবার, ঠিক কিনা? জোরে কোন। আপনি যেরকম ভাবে খবর নিছেন না, আপনি মরলেও আপনার সন্তানেরা খবর নিবে না, ঠিক কিনা? জোরে কোন। বাঁশবাগানে বা গুরুস্থানে হইতো দেবে মুরি কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ঠিক কিনা? জোরে কোন।
ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রহবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। 3.5 হাত মাটির ঘরে শুয়ে থাকতে হবে, কোনো দিন কেউ একটা মোমবাতিও জ্বালাইবে না। জোরে কোন ঠিক কিনা? অথচ আজকে এই অন্ধকার ঘরে কারেন্ট চলে গেলে মারে ডাক দিয়ে কই, মা গো, ও মা, বাতিটা জ্বালায়া দাও। মা সাথে সাথে সন্তানের জন্য বাতিটা জ্বালায়া দেয়, ফ্যানটা জ্বালায়া দেয়। জোরে কোন আছে না নাই? আজকে ওই মা 3.5 হাত মাটির নিচে শুয়ে রয়েছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রহবে। ফেরাউন এত বড় বাহাদুর, বীর বাহাদুর ছিল, তার আওয়াজে গোটা বিশ্ব কাঁপত। জোরে কোন ঠিক কিনা? আজকে তার দেহের মধ্যে প্রাণ নাই, মশারও দাম আছে, তার দাম নাই। ঠিক কিনা? জোরে কোন? অহংকার তাকাব্বুরির কোনো শেষ নাই, অথচ আজকে তার কোনো মূল্য নাই। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রহবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা? জোরে কোন? আরো জোরে কোন ঠিক কিনা? ওরে মুসলমান বন্ধুরা রে আমার, একটু গভীরভাবে চিন্তা করেন, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে আওয়াজটা শোনেন। আমাদের সঙ্গে কিন্তু আমাদের মা বাবা কিন্তু যাবে না, দাদা দাদি নানা নানি কেউ কিন্তু আমাদের সঙ্গীর সাথী হবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমাদের সাথে আমাদের সঙ্গী হবে একমাত্র আমাদের আমল, সঙ্গী হবে একমাত্র আমাদের আমল। জোরে কোন ঠিক কিনা? 1 নম্বর, জান্নাতের ভিতরে যাওয়ার জন্য আমলের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, দৈনিক কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, দৈনিক 100 বার কেউ যদি এই কালিমাটা পড়ে গো, নবী আমার ডেকে বলেন, হুত্তাত খতায়াহু আই গুফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহারি, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ও পর্দার আড়ালের মা, ফজরের নামাজ পড়া গো, তসবির সরানিয়া, ওই তসবির মধ্যে 100 দানা থাকে। আপনি বসে বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি যদি এইভাবে 100 বার পড়েন, আমার আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, তুমি যদি 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ফি ইয়াউমিন মিআতা মাররা, আল্লাহর নবী বলেন 100 বার যদি তুমি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়তে পারো, আল্লাহর নবী বলেন ফায়ুক্তাবু লাহু আলফু হাসানা আও ইউহাত্তা আনহু আলফু খতিয়া, মহান আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে 1000 নেক লেখা দিবেন এবং সাথে সাথে 1000 গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, নামাজের জন্য 3 নম্বরের আমল হইল, নামাজের জন্য তুমি যখন উজু করছো, উজু কইরা
নবীজি আমার ডেকে বলেন, উজু কইরা যদি তুমি কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারো, উজু কইরা কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরে মুসলমান বন্ধুরা রে আমার, এই আমলটা আপনি করেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। উজু কইরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি যদি উজু কইরা কালিমায়ে শাহাদাত যদি সব সময় যদি আপনি পড়তে পারেন, আল্লাহ নবী বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবাল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা। এই আমলটা যারা প্রতিনিয়ত করবে, উজু কইরা কালিমা শাহাদা পড়বে, আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, আমার আল্লাহ তার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। সে যে কোনো দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, জোরে কোন। উজু কইরা যারা কালিমায়ে শাহাদাত পাঠ করে, অনেকে আসমানের দিকে তাকায়া আঙ্গুল দিয়া পড়ে, অনেকে এমনি পড়ে। এমনি পড়লে হবে, অর্থাৎ বলা হয়েছে উজু কইরা কালিমায়ে শাহাদাত পাঠ করার জন্য, তাইলেই 8টা জান্নাত আপনার জন্য মহান আল্লাহ তাআলা খুলে দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে যেমন আল্লাহর ওলি আছে, মহিলাদের মধ্যে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় আছে? তাদের কোনো চিন্তা আছে? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। এক লোক মরুভূমি দিয়া হাইটা যাইতেছে, এক মুরব্বী মরুভূমি দিয়া, বালু আর বালু। হঠাৎ কইরা জোহরের নামাজের আজান দিছে, নামাজের সময় হইয়া গেছে, উজু করার মতো পানি নাই। এরকম অনেক সময় হয় কি না? আর জোরে কোন। ওই মুরব্বী লোকটা ডাইনে বামে সামনে পিছনে তাকাইয়া দেখলো মরুভূমি আর মরুভূমি, পানি বলতে কিচ্ছু নাই। কই থেকে উজু কইরা নামাজ পড়বো? হঠাৎ কইরা দেখে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। মনে মনে ভাবলো, যেহেতু ঘর দেখা যায়, এই ঘরের মধ্যে পানি অবশ্যই থাকবো। জোরে কোন ঠিক কিনা? ওই মুরব্বী লোক ঘরের কাছে এসে ডাক দিলেন, কেউ আছেন কি এই ঘরের ভিতরে? মেহেরবানি করে, নামাজের সময় চলে যাইতেছে, যদি থাকেন আর যদি পানি থাকে মেহেরবানি করে আমাকে একটু পানি দেন, পানি দিয়া উজু কইরা আমি জোহরের নামাজটা আদায় করি। সুবহানাল্লাহ, জোরে কোন। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো যে ঘরের ভিতরে পানি নাই। একজন মহিলা ঘরের ভিতর থেকে বলতেছে, হে আল্লাহর বান্দা, ঘরের ভিতরে পানি নাই, তবে আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরে পানি আছে, ওই পানি দিয়ে উজু করে নামাজটা পড়েন। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই মুরব্বী লোক সে ওই মহিলার কথা মতো গেল, গিয়ে দেখে পুকুরে পানি থাকবে দূরের কথা, একদম শুকাইয়া ফাইটটা লইছে। এরকম আছে না নাই? অনেক সময় পুকুর আছে কিন্তু পুকুরে পানি নাই, অনেক সময় চোখে পড়ে কোথাও গেলে। জোরে কোন ঠিক কিনা? ও তো মহিলা যে কথা বলল, পানি তো নাই। ওই মুরব্বী ফিরে এসে বলতেছে, মাগো তুমি যে বলছো পুকুরে পানি আছে, পানি বলতে কিচ্ছু নাই। মহিলা ডেকে বলতেছে, আপনি দূরে কোথাও বসেন, আমি আপনার পানির ব্যবস্থা পুকুরের মধ্যে করে দিতেছি। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই মহিলা পর্দা করে পুকুরের কাছে গিয়া থুতু ফেলছে। পুকুরের মধ্যে কি ফেলছে? থুতু ফেলতে দেরি আল্লাহর কুদরতে পুকুর থেকে আস্তে আস্তে করে পানি উঠটা পুরা পুকুর ভরতে দেরি হয়েছে না। আরে জোরে কোন সুবহানাল্লাহ। তখন ওই মুরব্বীর ডেকে বলতেছে, যান এখন পানি আসছে, আপনি পানি দিয়ে উজু করেন। মুরব্বী তো দেখলো কিছুক্ষণ আগে পানি নাই, এই মুহূর্তে পানি। মুরব্বী মনে করেন খুশির ঠেলা, আর কিচ্ছু কইতারা না। সে তাড়াতাড়ি উজু কইরা সে জোহরের নামাজটা আদায় করছে। আদায় কইরা তো ভিতরে মনে করেন একটা কুটকুড়ি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিছুক্ষণ আগে দেখলাম পানি নাই, কিন্তু এখন পানি ভরা। এই মহিলা সাধারণ কোনো মহিলা হবে না, অবশ্যই সে আল্লাহর একজন ওলি হইব। ঠিক কিনা? জোরে কোন। ওই মহিলার কাছে ওই পুরুষ গিয়া বলতেছে, মাগো আমি জানতে চাই
এত বড় সৌভাগ্যবান আপনি কেমনে হইলেন? আপনাকে আমি দেখলাম কিছুক্ষণ আগে, আপনাকে দেখলাম বের হইয়া পুকুরের মধ্যে আপনি তুতু ফেলছেন। তুতু ফেলতে দেরি, পুকুরের মধ্যে পানি আসতে দেরি নাই। মাগো, আমি জানতে চাই এত বড় সৌভাগ্যবান আপনি কেমনে হইলেন? কোন আমলের বিনিময়ে মহান আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে? সুবহানাল্লাহ, জোরে কোন। মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করলেই মহান আল্লাহ আপনার দোয়া কবুল করে গো মা। জানতে চাই, মনের মধ্যে একটা কৌতূহল শুরু হয়ে গেছে, আপনি কি এমন আমল করেন? মেহেরবানি করে আপনি আমাকে বলে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই মহিলা ওই আল্লাহর বান্দাকে ডেকে বলতেছেন, রে আল্লাহর বান্দা, আমার তো তেমন কোনো কিছু আমল নাই, তবে একটা আমল আমি করি। এর মধ্যে কিছু আমল আমি করি, কিছু আমলের মধ্যে 5টা আমল আমি করি। সুবহানাল্লাহ, জোরে কোন। অন্য কোনো আমল বলতে আমি করতে পারি না, 5টা আমল আমি করি। ওই মহিলা ডেকে বলতেছে, রে আল্লাহর বান্দা, 1 নম্বর আমল হইল আমি 5 ওয়াক্তের নামাজ আদায় করি। সুবহানাল্লাহ, জোরে কোন। ব্যাপারটা সহজ না কঠিন? মহিলাদের জন্য কিন্তু কঠিন। মহিলারা কিন্তু এই কাজ ওই কাজ করতে করতে নামাজ সব শেষ, ঠিক কিনা জোরে কোন? 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়া এটা সহজ মনে করেন না, জোরে কোন, ঠিক কিনা? আর মসজিদে গেলে দেখা যায় যে মুসল্লি এক কাতারও নাই, সব ক্ষেত খামারের মধ্যে কাজের মধ্যে লিপ্ত, ঠিক কিনা জোরে কোন? এই জন্যে আল্লাহ বলেন, وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। নামাজ পড়া বড় কঠিন, সহজ মনে করেন না, নামাজ পড়া বড় কঠিন। ওই মহিলা ডেকে বলে, ও আল্লাহর বান্দা, 1 নম্বর হইল আমি 5 ওয়াক্তের নামাজ আদায় করি। 2 নম্বর আমল হইল, ওরে আল্লাহর বান্দা, রমজান মাসে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ, জোরে কোন। রমজান মাসে আমি রোজা রাখি। 3 নম্বরের আমল হইল, রে আল্লাহর বান্দা, 3 নম্বরের আমল হইল আমি সব সময় পর্দা কইরা চলাফেরা করি। ঘর থেকে বের হইলেই বেপর্দা হইয়া আমি বের হই না, সব সময় পর্দার সাথে আমি চলাফেরা করি। সুবহানাল্লাহ, জোরে কোন। 4 নম্বর আমল হইল, আমি যখন বিয়ে বসেছি আমার স্বামীর কাছে, যেদিন থেকে আমি বিয়ে বসেছি ওই দিন থেকে কোনো দিন আমি স্বামীর মনে কষ্ট দেই নাই। ওই দিন থেকে আমি জীবনে কোনো দিন স্বামীর মনে কষ্ট দেই নাই। এই গুণটা কিন্তু অনেক বড় গুণ। বর্তমান জমানায় কিছু মহিলা আছে, স্বামী অল্প টাকা রুজি রোজগার করে, সুনু ফাউটার আলতা আলকাতরা না দিতে পারলেই স্বামীরে গালাগালি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দুনিয়ার মধ্যে এরকম অবস্থা হবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো মহিলা তার স্বামীর মনে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। জান্নাতের ভিতরে মহিলারা গান শুনাইব, জোরে কোন, কি শুনাইব? গান শুনাইব। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبأس ونحن الرازيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له আল্লাহু আকবার, জোরে কোন। জান্নাতের ভিতরে যে সমস্ত মহিলা আপনাকে বউ হিসাবে দেওয়া হবে তারা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল আপনার সাথে থাকবো, কোনোদিন ফরকিয়া কইরা আরেক বেড়ার লগে বাইগা যাইতাম না। সুবহানাল্লাহ, জোরে কোন না। আমরা চিরকাল আনন্দিত থাকব, কোনোদিন আমরা দুঃখিত হব না। আমরা চিরকাল সন্তুষ্ট থাকব, কোনোদিন অসন্তুষ্ট হব না। ওরে জান্নাতি পুরুষ, তোমাদেরকে আমরা স্বামী হিসাবে পেয়ে খুশি, তোমরাও আমাদেরকে বউ হিসাবে পাইয়া খুশি। সুবহানাল্লাহ, জোরে কোন না। ওই মহিলা ডেকে বলতেছে, রে আল্লাহর বান্দা,
4 নম্বরের যে কাজটা আমি করি, স্বামীর মনে জীবনে আমি কোনোদিন কষ্ট দেই না। সুবহানাল্লাহ জোরে কোন। 5 নম্বরের আমল হইল, রে আল্লাহর বান্দা, আমি হাত দিয়া কাজকর্ম করি, হাত দিয়া আমি কাজকর্ম করি, কিন্তু মুখ দিয়া কিন্তু আমি মহান আমার নবীর উপরে আমি দুরূদ শরীফ পাঠ করি। ওই আল্লাহর বান্দি, ওই আল্লাহর বান্দি, আল্লাহর বান্দাকে ডেকে বলতেছে, আমি হাত দিয়া থালা বাসন ধৌত করি, কিন্তু মুখ দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত দিয়া আমি হাড়ি পাতিল মাজি, কিন্তু মুখ দিয়া আমি নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ জোরে কোন। আমি পাও দিয়া চলাফেরা করি গো, আর মুখ দিয়ে আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা ডেকে বলতেছে, রে আল্লাহর বান্দা, আমি হাত পাও সব দিক দিয়ে আমি চলাফেরা করি, পাও দিয়া চলাফেরা করি, হাত দিয়ে আমি কাজকর্ম করি, আর এই মুখ দিয়ে আমি সব সময় আমার নবীর উপরে দুরূদ শরীফ আমি পাঠ করি। এই 5টা আমল ছাড়া আমার আর কোনো কিছু আমল নাই। 1 নম্বরের আমল, আমি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করি, রমজান মাসে রোজা রাখি, আমি পর্দার সাথে চলাফেরা করি। 4 নম্বর, স্বামীর মনে জীবনে আমি কোনোদিন কষ্ট দেই নাই। 5 নম্বর, সব সময় আমার নবীর উপরে আমি দুরূদ শরীফ পাঠ করি। এই 5টা আমল ছাড়া আমার আর কোনো কিছু আমল নাই। ওই আল্লাহর বান্দা ডেকে বলতেছে, আল্লাহর বান্দি গো, এই 5টা আমল মহান আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, এই জন্যেই তুমি পুকুরে থুতু ফেলছো, থুতু ফেলতে দেরি, মহান আল্লাহ তাআলা পুকুরের মধ্যে পানি দিয়া ভরপুর করে দিতে দেরি করে নাই। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর নবী বলেন, ওলি আউলিয়াদের কারামাত সত্য, মিথ্যা নাই। ঠিক কিনা জোরে কোন, আরো জোরে কোন ঠিক কিনা। নামাজ পড়া সহজ মনে করেন না, জোরে কোন ঠিক কিনা। নামাজ বড় কঠিন জিনিস, ঠিক কিনা জোরে কোন। কারণ যুবক নামাজ পড়তে গেলে শরীরটা সবসময় পাক থাকতে হইব নি, আরো জোরে কোন। ঢিলা কুলুপ ব্যবহার করতে হইব। কেন? ঢিলা কুলুপ যদি ব্যবহার না করেন আর ফাঁক শাক যদি সবসময় না থাকেন, মনে করেন কবরের মধ্যে আপনার জাহান্নামের আযাব হইতে পারে কি পারে না, আরো জোরে কোন পারে কি না। আমার কথা না, যুবক, বর্তমান সমাজের যে যুবক জিন্সের প্যান্ট পইরা মনে করেন প্রস্রাব কইরা পানি লইব, ঢিলা কুলুপ লইব দূরের কথা, অনেকেরই দেখি মনে করেন খারাই ছাইরা দিতেছে, আসেনি? দেখছেন না আপনারা? হোটেলের মধ্যে বড় বড় 5 স্টার হোটেলে, আরে বই বুকুর এই যে প্রস্রাব করতেছে, প্রস্রাবের সিটা কাপড়ের মধ্যে লাগতেছে, ঢিলাও নাই ফানিও বালা কইরা লইতে পারে, আসেনি? আরো জোরে কোন আছে না নাই? নবী আমার একদিন 2টা কবরের পাশ দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখে যে 2টা কবরে জাহান্নামের আযাব হইতেছে। কয়টা কবরে? আরো জোরে কোন কয়টা? নবীজি সাহাবীদেরকে বললেন, কারণ আমাদের চোখ আর আমাদের নবীজির চোখ সমান নাকি? আরো জোরে কোন। নবীজি বলেন, এই সাহাবারা দাঁড়াও, এই 2টা কবরের মধ্যে আযাব হইতেছে, একটা কাজ করো, একটা কাজ করো। জাহান্নামের আযাব কত বড় ভয়ঙ্কর হবে আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছে, আছে না নাই? যাই হোক, আল্লাহর রাসূল বলতেছে, হে সাহাবারা, এই 2টা কবরের মধ্যে আযাব হইতেছে, জাহান্নামের আযাব, দাঁড়াও। নবীজি সাহাবীদেরকে বললেন যে একটা খেজুরের ডালা আনো। খেজুরের ডালা আনার পরে খেজুরের ডালাটা ভাঙ্গা 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন। 2টা কবরে গেড়ে দিয়া বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডালাটা কাঁচা থাকবে কবরের মধ্যে আমার আল্লাহ তাদেরকে আযাব একটু কমায়া দিব। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 কবরের মধ্যে যে আযাব হইতেছে কেন হইতেছে একটু জানতে পারি? নবীজি বললেন, একটা কবরওয়ালা সে প্রস্রাব কইরা ঢিলা কুলুপ ব্যবহার করতো না, পানি ইউজ করতো না, প্রস্রাব থেকে বাঁচতো না, এই জন্যে তার কবরে জাহান্নামের আযাব। নাউজুবিল্লাহ, জোরে কোন। 1 নম্বর। আর ওই কবরটার মধ্যে যে আযাব, সে কি করত? আল্লাহর রাসূল বলেন, তার কাজ ছিল দুনিয়াতে সে মানুষের বদনাম করত, মানুষের চুগলখুরি করত। হে বালানা রে, আরে এ ওই তো বালানা, এর করে কি হইতেছে না হইতেছে, আলে ইডির খবর রাখতো।
শাসটুলে বয়া বয়া 1 কাপ চা খাইব 2 ঘন্টা আর এক হুজুরের বদলাম, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে পিছনে বদনাম করে, আসেনি? আরো জোরে কোন আছে না নাই? গিবত করে, গিবত। নবীজি বলেন যারা সমাজের মধ্যে একজনের গিবত করে আরেকজনের পিছনে লেগে থাকে, সমালোচনার মধ্যে লেগে থাকে, সে যখন মারা যাবে তার কবরে জাহান্নামের আযাব হইব। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন না নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মহিলাদের মধ্যে কিন্তু এই স্বভাবটা একটু বেশি, আছে না নাই? আরো জোরে কোন না। 4-5 জন মহিলা যদি মনে করেন একসাথে ওইতারে, পুরা আমেরিকার খবর পর্যন্ত হেরার কাছে আছে। আরো জোরে কোন আছে না নাই? এক মহিলা বলতেছে আমার স্বামী, তার সামনেতে কেউ বসতে পারে না, অনেক সম্মান আমার স্বামীর, তার সামনে প্রধানমন্ত্রীও বসতে পারে না। তো অন্য মহিলারা জিজ্ঞাসা করতেছে তোমার স্বামী কাজটা করে কি? আমার স্বামী রিক্সা চালা, রিক্সাওয়ালা ড্রাইভারের সামনে কেউ বসতে পারে? চিন্তা করছি না, স্বামীর কত গুণগান গাইতেছে। তা আরেক মহিলা বলতেছে আমার স্বামীও কম না। তোমার স্বামী কি? আমার স্বামীর কথায় বাতাস বন্ধ আর চালুও। হারি বাবার, এটা তো আর বেশি পাওয়ার। তোমার স্বামী কাজটা করে কি? আমার স্বামী কামারের কাজ করে, কামারের দোকানে একটা ফার্ম আছে। আপনার শিকল যখন টান দেয় তখন বাতাস বাইর হয়, শিকল টান দেওয়া বন্ধ করলে বাতাস কি বন্ধ হয়ে জায়গা। ও ইডুই বুঝাইছে যে আমার স্বামী কথাই বাতাস বন্ধ আর চালু, অথচ তার স্বামী কামার। জোরে কোন কি? আর জোরে কোন আছে না নাই? আবার কিছু মহিলা আছে জন্মের কিপটা, আসেনি? আর জোরে কোন আছে না নাই? রাজা আর রানী। এক রাজা বাজার থেকে একটা কাতলা মাছ কিনছে 2000 টাকা দিয়ে। জোরে কোন কত? 2000 টাকা দিয়ে রাজা কাতলা মাছ বাড়িতে নিয়েছে। নেওয়ার পরে রানী বলতেছে যে কাতলা মাছটা যে আনছেন কত দিয়ে কিনে আনছেন? 2000 টাকা দিয়ে কিনে আনছি। রানী এটা 2000 টাকা, 1000 টাকার দামও নাই, মাছ ফেরত দিয়া পড়েন। তো রাজা বলতেছে আমি এই দেশের রাজা, 1000 টাকার লেগে যদি মাছ ফেরত দিয়া পড়ি মান সম্মান থাকবো? এই আরো জোরে কন, মান সম্মান থাকবো? রানী বুদ্ধি শিখাইয়া দেয় যে মান সম্মানও থাকবো, সব ঠিক থাকবো, আমি বুদ্ধি দেয়া দেই আমার বুদ্ধি মতো কাজ করলে। বুদ্ধিটা কি? বুদ্ধি হইল আপনি মাছটা ফেরত দেওয়া পড়বেন, কারণ মাছটা তো দাম আছে 1000, আপনি তো রাখছে 2000, 1000 বেশি রাখছে না। মাছটা ওই জেলের বাড়ির যাইয়া কইবেন যে মাছটা বেটা না বেটি। জেলে যদি মাছটা বেটা, আপনি কইবেন আমার বেডি মাছের দরকার, মাছ লিয়ে যাওয়া। আর যদি বেডি, আপনি কইবেন আমার বেড়া মাছের দরকার। আর যদি বেড়া, আপনি কইবেন আমার বেডি মাছের দরকার। এরকম কৌশল খাড়াইয়া মাছ ফেরত দিয়া পড়বেন, টাকা লইয়া পড়বেন। বুদ্ধি ভালো না খারাপ? আরো জোরে কর না। তো রাজা মনে করেন মাছটা লইয়া গেছে জেলের বাইট, সকালে কিনছে সন্ধ্যা সময়। জেলে দেখা কিরে রাজা আমার বাড়িতে মাছ লইয়াছে, ব্যাপারটা কি? কারণ একটা অবশ্যই আছে না নাই? আরো জোরে কন। জেলেরে রাজা গিয়া বলতেছে কিরে জেলে, মাছটা যে তোর থেকে কিনলাম মাছটা বেটা না বেটি রে? জেলে বুদ্ধি খাড়ায় কইতাছে যে সকালে মাছ নিছে, সন্ধ্যার সময় বেড়া না বিডি লইয়া লাগছে। অবশ্যই একটা কৌশল অথবা একটা মনে করেন হেকমত আছে না নাই? আরো যেরকম আছে না নাই? অবশ্যই আছে। জেলেরও মনে করেন মাথার মধ্যে আল্লাহ একটা বুদ্ধি দিয়ে দিছে। বুদ্ধি দেওয়ার মালিক কে? আরো যেরকম কে? জেলে তখন রাজারে বলতেছে রাজা সাহেব মাছটা বেড়াও না বিডিও না। রাজা হাই 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 রে, আইছিলাম ফেরত দিতাম, মাছটা বেড়াও না ভিডিও না। আমার বউ যেভাবে শিখাই দিছিল আমি দেখতেছি আমার বউর থেকে বুদ্ধি তোর আরো বেশি। শেষ পর্যন্ত মাছ আর ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। এই বুদ্ধি দিয়া দিছে কে? আরো যেরকম কে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই দিকে গেলাম না। জান্নাতে যাওয়ার জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি 7টা আমল করতে হইব। জান্নাতে যাওয়ার জন্য আমল কয়টা করতে হবে? আরো সবাই জুড়ে বলতে হবে কয়টা করতে হবে? 7টা। কোরআন থেকে আলোচনা করব। এই 7টা আমল করার পরেই ইনশাল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আসবেন। শুনতে রাজি আছেন না নাই? আরো যেরকম আছেন না নাই? 7টা আমল। জান্নাতে সবাই যেতে চান কি চান না?
সবাই হাত উঠায় আল্লাহকে দেখায় দেন, আয় আল্লাহ যে আলোচনা করবে তার উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর আমল হইল নামাজ। জোরে কোন কি? 1 নম্বর আমল হইল নামাজ। নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিয়েছেন, আমাদেরকে বানাইছেন, আমাদের দাম কম না বেশি? মানুষের দাম কম না বেশি? আর একটু জোরে কোন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যাতে এই নাকটার কপালটা দিয়া যাতে আমার আল্লাহর দরবারে সেজদা দেই, এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোরে বানাইয়া দিয়েছেন। আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন, ফেরেশতারা রে মায়ের পেটের ভিতরে এই পায়ের বুইরা আঙ্গুল থেকে গলা পর্যন্ত তোরা আমার ওই বান্দা বান্দির বডিটা মায়ের পেটের ভিতরে বানায়া দে। সুবহানাল্লাহ। যেরকম আমার আল্লাহ ডেকে বলেন, পায়ের বুইরা আঙ্গুল থেকে গলা পর্যন্ত মায়ের পেটের ভিতরে আমার বান্দা বান্দির বডিটা তোমরা তৈয়ার করো। মাথার মধ্যে তোমরা হাত দিবা না, এই মাথাটা স্বয়ং আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে বানায়া দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ফেরেশতারা পায়ের মধ্যে 10টা আঙ্গুল ফিটিং করছে, আস্তে আস্তে করে হাঁটুগুলো ফিটিং করছে, এইভাবে পেটগুলো আমার ফেরেশতারা পেটগুলো তৈয়ার করছে। পেটের ভিতরে আমার আল্লাহর হুকুমে কলিজা ফিটিং করছে, 360টা রগ শরীরের মধ্যে ফিটিং করেছে। এই গলা পর্যন্ত আল্লাহর হুকুমে ফেরেশতারা মায়ের পেটের ভিতরে বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা যখন বানায়া দিলেন, বানায়া দেওয়ার পরে মহান আল্লাহ তাআলা ফাআনফাকা ফীহি মির রূহি, এটা ছিল একবারে সম্পূর্ণ মরা, নড়াচড়া করতে পারে না, হাতও নড়াইতে পারে না, পাও নড়াইতে পারে না, একদম মূর্তির মতো এইখানে আমার আল্লাহ বানায়া দিয়েছেন। আল্লাহ যখন হুকুম দিলেন, মহান আল্লাহর হুকুমে বডিটা মায়ের পেটের ভিতরে নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে কোন, আমার আল্লাহ তাআলা তখন মাথা, আমার আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে বলেন, দুনিয়াতে যা কিছু আমার আল্লাহ বানাইছে, আসমানও বানাইছে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা, জমিনও বানাইছে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা, জান্নাত বানাইছে কুন ফায়াকুন বইলা, জাহান্নাম বানাইছে কুন ফায়াকুন বইলা। এই পৃথিবীতে গৃহ তরলতা পশু পাখি যা কিছু আছে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছে। চন্দ্র বানাইছে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা, সূর্য বানাইছে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা। কিন্তু আমাকে আপনাকে মহান আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে তোমাকে আমি আল্লাহ বানায়া দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে পায়ের বুইরা আঙ্গুল থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে আমার আল্লাহ তাআলা বানায়া দিয়েছে। সর্বশেষ আমার আল্লাহ মাথাটা বানায়া দিলেন, স্বয়ং আল্লাহর নিজ কুদরতি হাত দিয়া মাথা বানায়া দিলেন, কারণ মাথা ছাড়া বডির কোনো মূল্য নাই। জোরে কোন ঠিক কিনা? মাথা যদি না থাকে আপনি বাঁচবেন না, চলাফেরা করতে পারবেন না। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, মাথা বানাইয়া দিলাম, 2টা কান আমি সুন্দরভাবে আমি আল্লাহ তোমার মাথার মধ্যে ফিটিং করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে কোন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন,
মাথার মধ্যে আমি আল্লাহ দুইটা কান দিয়া দিলাম, এই দুইটা কান দিয়া তুমি ওয়াজ মাহফিলে গিয়া আলেম উলামাদের বয়ানগুলো তুমি শুনবা, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তেলাওয়াত করবে, তোমরা শুনবা। সুবহানাল্লাহ, জোরে কোন। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, মাথার মধ্যে দুইটা কান আমি আল্লাহ তোমার ফিটিং করে দিলাম, তারপরে আমি আল্লাহ তোমার মাথার মধ্যে এই দুই দিক দিয়ে আমি আল্লাহ তোমার দুইটা চক্ষু দান করলাম, মুখের মধ্যে আমি আল্লাহ জিহ্বা দিলাম, মুখের অনেক দাম, এই কপালের অনেক দাম, এই মুখের অনেক দাম, এই জবানের অনেক দাম। 40 বছর মহান আল্লাহকে ডাক দেই না, শেষ পর্যায়ে দেখা গেল 40 বছর পরে মরণের কথা স্মরণ হয়েছে। মরণের কথা স্মরণ হওয়ার পরে আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহকে যেই মাত্র আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে গো, আল্লাহকে ডাক দিতে দেরি আমার আল্লাহ যেই মাত্র আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তখন বলে, বান্দারে 40 বছর কই আসিলি? মার সাথে যখন কোনো সন্তান বিয়াদবি করে মার কাছে গিয়ে যখন মা মা বলে ডাক দেই, সম্পূর্ণভাবে মা ওই সন্তানের অপরাধগুলো ক্ষমা করে দেই। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ ডেকে বলেন, আমার মুহূর্তের মধ্যে আমার আল্লাহর রাগ গুসা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। এই কপালের দাম কম না বেশি? এই নাকের দাম অনেক বেশি, এই দুই কানের দাম কিন্তু অনেক বেশি। জোরে কোন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নাক আর কপাল দিয়া আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সবাই বলেন আমিন। অনেক বড় লোক দেখা গেল কি, বড় লোক হওয়ার পরেও ঘরে শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? অথচ গরিব মানুষ শান্তির শেষ নাই, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে কোন কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কই না কথা মানুষ কেনে কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হই সাদা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হই তালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলেরও টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? আরো জোরে কোন কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনা করলাম নামাজের উপরে, আল্লাহ তাআলা এই সমস্ত গ্রামবাসী এবং এলাকাবাসীকে এই নামাজের উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী চলে এসেছেন, আমি আর দীর্ঘায়ু করতে চাই না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।